আসসালামু আলাইকুম। মোহাম্মদ নাঈম শেখ দেখিয়ে দিয়েছেন যে আসলে একজন ক্রিকেটারের কিভাবে নিজের প্রতি ইনভেস্টমেন্টের কাজটা করা উচিত। গেল কদিন আগে আমি বিডি ক্রিক টাইম একটা ইন্টারভিউ দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে আমাদের দেশের ক্রিকেটাররা নিজেদের প্রতি নিজেরা আসলে ইনভেস্টমেন্টটা করেন না। যারা আসলে এলিট লেভেলে ক্রিকেট করেন, টাকা পয়সা ইনকাম করেন, নিজেদের প্র্যাকটিসের জন্য, নিজেদের আপগ্রেডেশনের জন্য সেই কাজটা করেন না। জেনে ভালো লাগছে মোহাম্মদ নাঈম শেখ নিজে একটা আস্ত মাঠ ভাড়া করে তার জন্য প্র্যাকটিস করতেন। ইউল্যাবের মাঠ তেমনটাই শুনতে পেয়েছে, আই এম নট শিওর এখন পর্যন্ত, যেমনটা শুনছি বিভিন্ন গণমাধ্যমে, যে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ, সেখানে প্রায় 7,000 টাকার মতো পার ডে তিনি ভাড়া নিয়ে তিনি প্র্যাকটিস করতেন এবং তিনি তার প্র্যাকটিস কার্যক্রমগুলো তার মতো করে সাজাতেন। এবং এটাই আসলে হওয়া উচিত, কারণ একটা এলিট লেভেলের ক্রিকেটার যিনি বিপিএল খেলছেন, প্রিমিয়ার লিগ খেলছেন, ন্যাশনাল টিমে খেলছেন বা এ টিমে খেলছেন, তারা বছরে 1 কোটি টাকার মতো ইনকাম করেন। সো এই 1 কোটি টাকার মধ্যে যদি 10 লাখ টাকা নিজের জন্য তারা ব্যয় করেন, তাহলে সেটাই কিন্তু তাদের নিজেদের আপগ্রেডেশনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। আমি নাঈম শেখকে প্রথম কোথায় দেখে জানেন? প্রথম দেখেই যে এই জায়গাটাতে, একদম এই জায়গাটাতে ধানমন্ডি স্পোর্টস একাডেমির এই নেটে নাঈম শেখ একা একা ব্যাটিং করছিলেন। এটা আজ থেকে প্রায় 3 বছর আগের কথা যদি আমি আপনাকে বলি। তখন নাঈম শেখের ব্যাটিংয়ের ফুটওয়ার্ক নিয়ে অনেক কথা হচ্ছিল। আমি নিজে তার ফুটওয়ার্ক নিয়ে অনেক কন্টেন্ট করেছিলাম। বাট আমি নাঈমকে দেখেছিলাম এই নেটে নাঈম তিনি আশিক স্যারের সঙ্গে আলাদা করে কাজ করছেন। আশিক স্যার তাকে পার্সোনালি সময় দিচ্ছেন। একজন মাইন্ড ট্রেনারও ছিলেন সাবিত ভাই, আমার মনে আছে। সাবিত ভাই ওই দিন আমার সাথেও অনেক কথা বলেছিলেন যে রিগার্ডিং মাইন্ডকে কীভাবে আসলে ট্রেন করানো যায়। এবং নাঈম শেখ কিন্তু নিজের প্রতি সেই ইনভেস্টমেন্টের জায়গাটা করেছেন। দিস ইজ দ্য থিং যেটা আসলে প্রত্যেকটা ক্রিকেটারের জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্তের জায়গা, যে আপনি কিভাবে আপনার নিজের প্রতি ইনভেস্টমেন্ট করবেন। এই যে মাঠটা দেখছেন ধানমন্ডি স্পোর্টস একাডেমির, এই মাঠে ওই যে ভদ্রলোককে ওই পাশে দেখছেন, দারুণ, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, ওই ভদ্রলোকের নাম হচ্ছে রুবায়েত ম্যাক। এবং প্রতিদিন সকালবেলা প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনের প্লেয়াররা তার কাছে পার্সোনাল 1-to-1 ফিটনেস ট্রেনিং করে, পার্সোনাল 1-to-1 ফিটনেস ট্রেনিং করে। এগুলোই হচ্ছে ইনভেস্টমেন্টের জায়গাটা। এই ইনভেস্টমেন্টে আসলে করা খুব গুরুত্বপূর্ণ। নাঈমের ক্ষেত্রে যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে যে মোহাম্মদ নাঈম শেখ নিজের প্রতি ইনভেস্টমেন্টের জায়গাটা করেছেন। খুব রিসেন্টলি হান্নান সরকার একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে কোনো একজন এমার্জিং প্লেয়ার, তিনি তাকে বলেছিলেন যে তিনি একটা জমি কিনবেন, টাকা পয়সা মোটামুটি হয়েছে, জমি কিনে সেটার উপর বাড়ি করবেন, বাস তার লাইফ সেটেল। বাট হান্নান সরকার তাকে বলেছেন যে তুমি যদি সেই জায়গায় একটা জমি কিনে 2টা প্র্যাকটিস নেট করো, তুমি এখন যে টাকাটা ইনকাম করতেছো সেটার টাকার পরিমাণ বেড়ে যাবে অনেক। সো এই যে জায়গাটা, এখানে রাইট মেন্টরিংটাও খুব জরুরি। প্লেয়ারদের মেন্টরিং, এডুকেটেড করার জায়গাটাও আসলে খুবই জরুরি। এবং এই জরুরি কাজগুলো আমাদের দেশে আশা করি অদূর ভবিষ্যতে আরও হবে। তবে নাঈম সেই জায়গায় একটা অনেক বড় দৃষ্টান্ত স্থাপন করেছেন। টেকনিক্যাল জায়গা থেকে আমি যদি বলি, নাঈমের এখনকার ব্যাটিং, তার আপনি স্ট্রাইক রেট বেশি দেখতে পাবেন, বাউন্ডারি রেশিও বেশি দেখতে পাবেন। এর অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে, নাঈম এটা আমার সঙ্গে পার্সোনালি শেয়ার করেছিলেন, তিনি আগে যে গার্ডটা নিতেন লেগ স্টাম্পে, এখন তিনি গার্ড নেন মিডল অফ বরাবর। মিডল অফ বরাবর গার্ড নেওয়াতে যে অ্যাডভান্টেজটা হয়, অফ স্ট্যাম্পের বাইরে যে বলগুলো আমরা বলতাম তার পা চলে না, এখন তিনি খুব সহজে রিচ করতে পারেন। খুব বেশি টেকনিক্যাল চেঞ্জ তিনি করেন নাই, বা পায়ের ব্যবহারের চেঞ্জ খুব বেশি করেননি, তিনি তার গার্ড পজিশনটাকে অ্যাডজাস্ট করেছেন। দিস ইজ কল্ড অ্যাডজাস্টমেন্ট। এবং এই অ্যাডজাস্টমেন্টগুলো, এগুলো কিন্তু আসলে ওই যেটা বললাম, নিজের প্রতি যখন আপনি ইনভেস্ট করবেন তখনই আপনার সেই বিষয়গুলো আসবে। সো একজন ক্রিকেটার যদি 10 টাকা ইনকাম করেন বছরে, তার অন্তত 2 টাকা খরচ নিজের প্রতি থাকা উচিত, নিজের প্র্যাকটিসের প্রতি থাকা উচিত। নিজের ইকুইপমেন্টাল জায়গা আমি বলছি না, নিজের প্র্যাকটিস, রাইট প্র্যাকটিসটা যাতে তিনি করতে পারেন সেই জায়গাটা থাকা উচিত বলে আমার কাছে মনে হয়। এবং নাঈম সেটা দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন। এমনও শুনেছি তিনি হকির বল দিয়ে প্র্যাকটিস করতে। সো এই যে জায়গাগুলো, এটা তো নিজের ফাইন্ডিংসের জায়গাটা। সো দিস ইজ ভেরি গুড, এবং এটা তাকে সাধুবাদ জানানোর মতো একটা বিষয়। তিনি একটা দৃষ্টান্ত তো অবশ্যই স্থাপন করেছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।